নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2026 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে ফার্স্ট ইউনিট টেস্টের। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে বিভাগ কয়ে। একে আছে কার্ডিনাল রিশলু ছিলেন, উত্তরটা লিখবে অপশন এ রাজা ত্রয়োদশ লুইয়ের মন্ত্রী। দুয়ে দেখো অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ সংগঠিত হয়, উত্তরটা লিখবে অপশন বি পঞ্চদশ লুইয়ের আমলে। তিনে দেখো লোকস রেক্স কথাটির অর্থ হলো, উত্তরটা লিখবে সাক্ষাৎ আইন, অপশন সি। পরবর্তী দেখো 4 দাগের ডিয়াবোলো ইকোনমিক গ্রন্থটি রচনা করেন, উত্তরটা লিখবে কুয়েনসনে, অপশন ডি। 5 দাগে দেখো প্রশ্নের উত্তরটি হবে অপশন এ রাজা চতুর্দশ লুইয়ের। 6 দেখো ট্রাফালগারের যুদ্ধ সংঘটিত হয়েছিল, উত্তরটা লিখবে 21শে অক্টোবর 1805 খ্রিস্টাব্দে। 7 দেখো নেপোলিয়ন জার্মানির সিংহাসনে বসিয়েছিলেন ভাই জেরোমকে, অপশন বি। পরবর্তী দেখো 8 দাগের মিত্র শক্তি জোটের সঙ্গে কোন সন্ধি স্বাক্ষর করে নেপোলিয়নকে ফ্রান্সের সিংহাসন ত্যাগ করতে হয়, উত্তরটা লিখবে ফন্টেনব্লোর সন্ধি। সালটাও দেখে নাও। 9 দাগে দেখো জুনটা হলো, উত্তরটি হবে অপশন বি বিদ্রোহী প্রতিরোধ সমিতি। 10 দেখো ডাইরেক্টরি শাসন ব্যবস্থা ছিল প্রজাতান্ত্রিক, অপশন এ। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ে কি আছে। একে আছে হোয়াট ইজ দ্য থার্ড স্টেট, ইস্তাহারটি কে প্রকাশ করেন, উত্তরটা লিখবে 1789 খ্রিস্টাব্দে আবেসিয়াস। দুই দেখো ডিসকোর্সেস অন দ্য আর্টস অ্যান্ড দ্য সায়েন্স গ্রন্থটি কে রচনা করেন, উত্তরটা লিখবে রুশো। 3 দেখো সম্রাট নেপোলিয়ন কেন ন্যাশনাল অর্ডার অফ দ্য লিজিয়ন অফ অনার রীতি প্রবর্তন করেন, উত্তরটি দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি পড়ে নিয়ে লিখবে। দেখে নাও একটু। পরবর্তী প্রশ্ন দেখো কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়, উত্তরটা দেখো 1813 খ্রিস্টাব্দে লিপজিগের যুদ্ধকে। এতক্ষণ দেখালাম প্রশ্নমান 1। আচ্ছা, এই প্রশ্নটা একটু তোমাদের বিস্তারিত আমি এখানে দেখিয়ে দিলাম, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো সত্য মিথ্যা, 1 দাগের উত্তরটা হবে মিথ্যা, 2 দাগেরটা হবে মিথ্যা। পরবর্তী দেখো বিভাগ গয়ে কি আছে, যার প্রশ্ন মান 2। একে আছে প্যারি কমিউন কাকে বলে, দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো প্যারি কমিউন কি, উত্তরটি এখান থেকে লিখবে। এই পর্যন্ত। আর তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশন সম্পর্কে সিলেবাস সম্পর্কে ধারণা দিয়ে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি সেটাও দেখে নিও। পরেরটা দেখো সাকুলত কাদের বলা হতো, উত্তরটা দেখো সাকুলত। আচ্ছা দেখো এখান থেকে এই অবধি উত্তরটা তোমরা লিখবে। পরবর্তী দেখো কি আছে সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি কি, উত্তরটা দেখো দেখে নাও উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। আর তোমাদের প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে, অবশ্যই ভালো করে পড়ো। পরবর্তী প্রশ্ন দেখো কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়, উত্তরটি দেখো প্রশ্নটি উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত।
পরবর্তী প্রশ্ন দেখো 5 পোড়ামাটি নীতি বলতে কি বোঝো? উত্তরটি দেখো। দেখো প্রশ্নটি, তার উত্তরটি তোমরা এখান থেকে অবধি লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ঘয়ে কি আছে? 4-1 বিপ্লব পূর্ববর্তী ফ্রান্স কেন রাজনৈতিক কারাগার নামে পরিচিত? উত্তরটি দেখো। এই প্রশ্নের উত্তরটি আমি পরবর্তী সময় তোমাদের কমেন্ট বক্সে লিখে দেবো। হ্যাঁ, পরবর্তী দেখো 2 সন্ত্রাসের রাজত্বের সফলতার দিকগুলি আলোচনা করো। দেখো প্রশ্নটি কি? দেখো প্রশ্ন উত্তরটি লিখে নাও। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। কুফল ও সুফল দুটো দেওয়া আছে, এখানে কুফলের বাকি অংশটুকু একটু মোটা দেখাতে অসুবিধাই হচ্ছে, দেখে নাও একটু কষ্ট করে। পরবর্তী প্রশ্ন দেখো 3 টেনিস কোর্টের শপথ কি? দেখো উত্তর, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও উত্তরটি। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 4 ফ্রান্সের জনগণ কেন নেপোলিয়ন বিরোধী হয়ে পড়েছিল? উত্তরটা দেখো। দেখো প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ উময় কি আছে? 1 ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান ছিল বিশেষ গুরুত্বপূর্ণ, মন্তব্যটি যুক্তিসহ আলোচনা করো। উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। পরবর্তী প্রশ্ন দেখো ফ্রান্সে সন্ত্রাসের শাসনের কারণ কি ছিল এবং এই রাজত্বের সংগঠন কিরূপ ছিল? উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তর। কারণটা দেখালাম, তারপরে সংগঠনের কিরূপ এটা দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? 3 মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? এই ব্যবস্থা ব্যর্থ হয়েছিল কেন? প্রথমে দেখো অবরোধ ব্যবস্থা কি, দেখে নাও। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা সুন্দর করে দেওয়া আছে, এখানে একটু অ্যাড করবে। হ্যাঁ, মহাদেশীয় অবরোধ ব্যবস্থাটা, আচ্ছা ব্যর্থতা তার একটু দেখায়। দেখে নাও, এখান থেকে লিখবে। দেখে নাও, ঠিক এই পর্যন্ত লিখবে ব্যর্থতার কারণ। তাহলে তোমাদের এই 1 নম্বর থেকে যে সমস্ত প্রশ্নগুলি ছিল সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।